নির্বাচনে যেতেই হবে, সেটা কত দ্রুত যাওয়া যায়, কত ভালো অবস্থা নিয়ে নেওয়া যায়। আমরা ধরেন একটা ঝগড়াঝাটির মধ্যে যদি নির্বাচনে যাই, তাহলে হুম। তো নির্বাচনের মধ্যে তো সহিংসতা হয়ে চলে আসবে। ভিন্ন মতের অনেকগুলো মানুষ সবাই তো আমাদের মতামত দিচ্ছি এবং আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হচ্ছে না। আমি বলার পরে যখন ফারুক হাসান ভাই বললেন, আমি কিন্তু ফিরে এলাম তার কাছে, যে এই যে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা, এই দেখার ক্ষমতা ওনার যেটা আছে আমার নেই। আবার আমার যেটা আছে হয়তো আরেকজনের সেটা নাও থাকতে পারে। কিন্তু কোনো বিষয়কে ব্যাখ্যা করতে গেলে অবশ্যই আমাদের বিভিন্ন পার্সপেক্টিভ থেকে দেখা উচিত। আমি আবার আমার জায়গায় ফিরে যাব, যে এখানে বিভিন্ন রাজনৈতিক দল মত পক্ষে বিপক্ষে যত কথাই হোক না কেন, আমি কিন্তু ঘুরে আমার সেই জায়গায় যাব, দেশের মানুষের ভোগান্তি। যদি এই তত্ত্বাবধায়ক সরকার বা যে সরকারই থাকুক, পক্ষের মানে রাজনৈতিক সরকার হোক আর যে সরকারই হোক না কেন, দেশের প্রচলিত আইনে যে বিচার ব্যবস্থা সেটা তো অকার্যকর হতে পারে না। অর্থাৎ অন্যায় হলে সেটার বিচার হতে হবে, এবং সেই বিচার করার জন্য যদি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে করতে 6 মাস, 1 বছর, 2 বছর হয়ে যায়, তাহলে দেশের মানুষ কোথায় যাবে? তেল, নুন, ঝাল বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, সেই দাম সহনীয় মাত্রায় রাখার যে ভূমিকা, সেটা মন্ত্রণালয়গুলো, একজন ভাই বলেছেন যে এক একজন 3টা 4টা মন্ত্রণালয় দেখছে। হ্যাঁ, এবং তত্ত্বাবধায়ক সরকারে কিন্তু তাদেরকে আনা হয়েছে বা আনা হয়ে থাকে যারা অনেক বেশি সক্ষম কাজগুলো করার জন্য। রাজনৈতিকভাবে সক্ষম না হলেও দেশের সাধারণ মানুষকে ভালো রাখার জন্য যে সক্ষমতা দরকার। অর্থাৎ আমরা কিন্তু জানি যে গণতন্ত্র সবসময় যে খুব ভালো মানে মানুষ সিলেক্ট করে তা কিন্তু না, গণতন্ত্রে কিন্তু ভুলও হয়। কিন্তু রাইট। এইখানে কিন্তু সেই লোকগুলোই আনা হয়েছে যারা দেশের এই অন্তর্বর্তীকালীন সময়ের যে ঝামেলাগুলো হবে সেগুলো পুষিয়ে উঠে দেশের মানুষকে একটা সুস্থতার মধ্যে রাখবে। কারণ যে নির্বাচনের কথা আমরা বলছি, সেই নির্বাচনটা একটা সুস্থ সময়ের কাছে নিয়েই তো হতে যাচ্ছে বা হতে হবে, সেটা আমরা চাই। সেটা কিন্তু আবু নাসের ভাইও চায়, আমার মনে হয় যে এখানে যারা আছে প্রত্যেকেই চায়। কিন্তু আমাদের এই যে বিভিন্ন ভাবে দেখার, কথা বলার যে স্বাধীনতা, যে সংস্কৃতি, সেইটা চালু রাখতেই হবে আরো। এবং সেনাপ্রধানের আজকের বক্তব্যের মধ্যে যদি আমরা দেখতে পাই যে কোথাও কোনো জাজমেন্ট আছে, কোনো জায়গায় আছে সেটা নিয়ে, বা আরেকজন বলেছেন যে উনি তো আরো কথা বলবেন, একটু হুম। সময় দিতে হয়। আমরা কিন্তু অনেক সময় কথা বলতে গেলে কথার পিঠে অনেক কথা বলে ফেলি, হয়ে যায়, বের হয়ে যায়। কারণ এই যে একটা লাইভ যাচ্ছে, এখানে কিন্তু কোনো এডিটিং নাই, কিন্তু এখানে কিন্তু কোনো সেনাপ্রধানের এই জায়গায় যে কিছু করা একটা যাচ্ছে না। চমৎকার, একটা চমৎকার কথা বলেছেন ফারুক হাসান এবং ইসমাইল সম্রাট। ওনার সব কথার বিরোধিতা কিন্তু করছে না এবং ওনারও বিরোধিতা করছে না, ওনারই কথার কয়েকটা বিষয়কে অ্যাকসেপ্ট করছে, আবার একটা বিষয়কে ডিনাই করছে। দিস এবং লাইক এবং হতেই হাউ টু পারে যে প্র্যাকটিস। 2 দিন পরে উনি নিজেই নিজের কোনো কথাকে ডিনাই করতে পারেন, যে আমি তো এটা এরকম বলেছিলাম। এরকম নয়। এবং এই যে মানুষের যে নিজের যে ভাবার যে সক্ষমতা, সেইটাই তো মানুষের যে সৃষ্টির যে শ্রেষ্ঠত্ব, সেই জায়গাটা। অন্য কোনো মানুষ যেমন গরু হাম্বা হাম্বাই করবে, সে কোনোদিন কথা বলবে না। জি। কিন্তু মানুষ কিন্তু তার কথাকে নতুন ভাবে ভাবতে পারে, চিন্তা করতে পারে। এই জি। শ্রেষ্ঠত্বটা যদি জনাব আমাদের মধ্যে রহমতুল্লাহ, থাকে। জনাব রহমতুল্লাহ খুব স্পষ্ট করে বলেছে যে নির্বাচনটাই আসলে একমাত্র সমাধানের পথ। আপনি এখানে যদি দুই না, লাইন বলেন। সেখানে তো যেতেই হবে, নির্বাচনে যেতেই হবে। সেটা কত দ্রুত যাওয়া যায়, কত ভালো অবস্থা নিয়ে নেওয়া যায়। আমরা ধরেন একটা ঝগড়াঝাটির মধ্যে যদি নির্বাচনে যাই, তাহলে হুম। তো নির্বাচনের মধ্যে তো সহিংসতা হয়ে চলে আসবে। অর্থাৎ পরিস্থিতিটাকে সুন্দর করার যে নিয়তটা, অর্থাৎ দ্রুততম সময়ে পরিস্থিতি সুস্থ করার নিয়তটা খুব জরুরি। সেই দিক থেকে আমি মনে করি যে আজকের আলোচনাটা অনেক কার্যকর হবে। এবং যারা দেখবেন, এরপরেও দেখবেন, তারা যেন এটা খেয়াল করেন যে আমাদের কথাবার্তায় যদি কোনো জায়গায় খাপ ছাড়া মনে হয়ে থাকে, সেটা আমাদেরকেও ব্যক্তিগতভাবে দোষ দিয়ে দেশটাকে বিপদে ফেলবেন না। আমরা যা বলছি, আমাদের মূল ইন্টেনশন হচ্ছে দেশটাকে একটা সুস্থতায়, সুস্থ নির্বাচনে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়া। সেই জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ আমার ধারণা একমত। সেখানে হুম। দল মত যে যেখানে আছে সবাই একমত। বিষয়টা হচ্ছে, আজকে সেনাপ্রধানের বক্তব্যের ভিতর দিয়ে এটা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন উনি। আমরা ভেতরে ভেতরে ছিলাম, বলতে পারছিলাম না যে আমরা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করে যাচ্ছি। এটা যেন আর না হয়, এটা থামাতে হবে। এটাই আমার প্রথম, শেষ। কারণ এই কথাটা যদি আমরা না আনি, তাহলে বাজার যেমন মানুষকে ভোগাবে, রাজনীতি মানুষকে ভোগাবে, মানুষের মানুষের না, বিচার রাজনৈতিক ব্যবস্থা দলগুলোকে মানুষকে আসলে ভোগাবে। সবাই কিন্তু বলছে, এই যে সাধারণ মানুষ যারা এই অভ্যুত্থানে কোনো না কোনো ভাবে যুক্ত ছিল, সক্রিয় ছিল, তারা কিন্তু সবাই বিভিন্ন ভাবে ইঙ্গিতে বুঝিয়েছেন, সরাসরি বলেছেন যে রাজনৈতিক এরকম অস্থিরতা হলে সবার জন্য ক্ষতি হবে। কেউ কিন্তু কানে নেয়নি, বিএনপিও নেয়নি, জামাত ইসলামও নেয়নি, ওনারা রাজনৈতিক দলও নেয়নি। এখন এমন একটা জায়গা থেকে এসছে এবং এমন একটা আশঙ্কা এসছে, এমন একটা সতর্কতা এসছে, হুঁশিয়ারি এসছে, যেখান থেকে আসলে আসাটার খুব প্রয়োজন ছিল। ভাই, এখন আমি আপনার যদি ক্যান্সার হয়, আপনার ক্যান্সারকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে আপনি কেমোথেরাপিতে যাবেন কিভাবে? আপনি রাইট। অসুস্থ হয়েছেন, আপনার অসুস্থতাকে আপনি যদি অস্বীকার করেন, তাহলে আপনার ম্যাল ট্রিটমেন্ট হবে বা ট্রিটমেন্ট লেস আপনি মারা যাবেন।
তো আমি মনে করি এটা আমাদের সবার শুভবুদ্ধির উদয় ঘটাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। একদম স্পষ্ট আপনাকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব ফারুক হোসেন। ধন্যবাদ। আমাদের আবু নাসের ভাই যে বক্তব্য আসলে দিয়েছেন, এটা আমি মনে করি না যে এটা আসলে উনি 2025 সালে অবস্থান করে মানে দিয়েছেন। আমার মনে হয় তিনি হয় 2001 সালে কিংবা ওই 91-এ তিনি রয়েছেন, আমার যেটা ধারণা। আসলে হুম, দেখেন, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে যদি আমরা জাস্ট ওয়ান কাইন্ড অফ কেয়ারটেকার গভর্নমেন্ট মনে করে থাকি, তাহলে এটা হুম, অ্যাবসলিউটলি ভুল হবে। এই সরকার ওই 3 মাসের গতানুগতিক ধারাবাহিক কেয়ারটেকার সরকার নয়। হুম, এটা একটা ফার্স্ট পয়েন্ট, এবং এই পয়েন্টে আপনাকে আগে স্থির হতে হবে, পয়েন্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এটা কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট নয়, এটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট। এবং এই সরকার জনগণের জনসমর্থিত সরকার। এবার আসেন, এই সরকারের শুধুমাত্র একমাত্র কাজ একটা নির্বাচন নো, আমি মনে করি না। এই সরকারের অনেক কাজ, অনেক। তবে প্রশ্নটি হচ্ছে, এই সরকারের টেনারি বলেন বা মেয়াদ বলেন, যেহেতু খুব লিমিটেড একটা টাইম, অল্প একটা টাইম, এই অল্প সময়ে সেই বিশাল যে সংস্কার বা কাজ, সেটা আসলে তাদের পক্ষে সম্ভব নয়। এই জন্যই আমরা বলেছি অন্তত পক্ষে প্রয়োজনীয় প্রয়োজনীয় সংস্কার করেই নির্বাচনের দিকে যেতে হবে। এখন আমাদের নাসের ভাইয়ের কথা অনুযায়ী ধরেন 2 মাসের মাথায় বা 3 মাসের মাথায় নির্বাচন দেওয়া হবে, হুম। তাহলে কি হবে? পুরো সেটআপমেন্ট আওয়ামী লীগের, পুরো সেটআপ সচিবালয় থেকে ওই ইউনিয়ন পরিষদ পর্যন্ত, ওই থানার কিন্তু এইটা যে পিওন থেকে শুরু পরিবর্তন করে। হবে এটারও কোনো তো দৃশ্য দেখা যাচ্ছে না। না আবু না, রাসেল মাহমুদুর এ বিষয়ে রহমতুল্লাহ আপনি তো প্রশ্ন বলেছে গত করেন, 6 মাসে এমন এই কোনো বিষয়ে পরিবর্তন কি আপনি করতে প্রশ্ন পেরেছে যে করেন। আগামী 6 মাসে পারবে? একবারেই হুম, একবারেই যে হচ্ছে না এটাও ঠিক নয়, আবার শতভাগ হচ্ছে এটাও ঠিক নয়। হচ্ছে অবশ্যই। আপনি আজকে কথা বলছেন, আজকে আপনি আন্দোলন সংগ্রাম করছেন, গ্রামে গঞ্জে গিয়ে দাপড়ে আজকে বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন। কই বিগত 17 বছরে যেটা পারেন নাই? তো এই বিগত 17 বছরে যেটা পারেন নাই, সেটা আপনি আজকে পারছেন। কার কারণে পারছেন, কি জন্য পারছেন? সেটাকে অ্যাকসেপ্ট করেন, সেটাকে স্বীকার করেন, ধন্যবাদ জানান যে এই বিপ্লবের কারণে সেটা সম্ভব হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কারণে আজকে আমরা বুক ফুলে চলতে পারছি, কথা বলতে পারছি, এলাকায় যেতে পারছি, নানান জায়গায় নানান রকমের মন্তব্য করার সুযোগ পাচ্ছি, যেটা বিগত 15-16 বছরে আমাদের সুযোগ ছিল না। তাহলে এই যে মহা একটা সত্য, এই সত্যকে আপনি অস্বীকার করেন কিভাবে? সেটাকে স্বীকার করতে হবে। হ্যাঁ, এই সরকারের অনেক ত্রুটি, অনেক বিচ্যুতি, অনেক দুর্বলতা, সেটা আমরা জানি। এই সরকার তো কোনো পলিটিক্যাল সরকার না, প্রিভিয়াস কোনো রাজনৈতিক অভিজ্ঞতাও নেই এই সরকারের দেশ চালানোর। সুতরাং তাদের দুর্বলতা থাকবে, তাদের অসংখ্য ল্যাকিংস থাকবে, দূরত্ব থাকবে, নানাবিধ সমস্যা থাকবে। এগুলো সমাধান করার পরেও সব কিছু ছাপিয়ে দেশ এবং জাতির কথা আমাদের চিন্তা করে সামনে আগাতে হবে।